নমস্কার, সুস্বাগতম, শুভ সন্ধ্যা। শুরু করছে অনুষ্ঠান সোম শুক্র, জনপ্রিয়তম অনুষ্ঠান ঠিক রাত্রি 8:30টায় সোনার বাংলা টিভি চ্যানেলে অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠান। আর আজকে সোমবার, আজকে কিন্তু রাশিফল জানার দিন। রাশিফল জানবেন, এই মানুষটির জন্য আপনারা অপেক্ষায় থাকেন। সব থেকে জনপ্রিয় একজন অ্যাস্ট্রোলজার, যিনি প্রথম অনলাইনে কাজ শুরু করেন অনেক বছর আগে, তাকে ফলো আপ করে পরপর অনেকে কিন্তু তারপর ধাপে ধাপে চলে আসে এই অনলাইনের জগতে এবং সোশ্যাল মিডিয়ার জগতে। তিনি কিন্তু টিভিরও অনেক আগে থেকে সোশ্যাল মিডিয়াতে কাজ করা শুরু করেন। তিনি বলবো যে স্রষ্টা এই জায়গাটার, এবং তিনি শুরু করেন এবং ফলো করেন তারপর মানুষ তাকে। এবং আজকে তো অনলাইনের যুগে প্রচুর মানুষ এই ব্যাপারে এগিয়ে এসছেন, অ্যাস্ট্রোলজিটাকেও অনলাইন মধ্যে নিয়ে এসছেন এবং অনেকভাবে অ্যাডভান্সমেন্ট হচ্ছে, আমরা ক্রমান্বয়ে দেখছি। তো তিনি উপস্থিত, তার অবশ্যই 16 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক এবং প্রচুর পুরস্কার তো দেশে বিদেশে পেয়েছেন। এবং এডুকেশনাল প্রোগ্রাম তার, জ্যোতিষে সাক্ষরতা। মোবাইল নাম্বার লিখে রাখবেন, রেড বক্সের নাম্বার অনুষ্ঠানের পর কথা বলার জন্য থাকবে। ইউটিউবে থাকছে, লাইভ দেখছেন ইউটিউবে, ফেসবুকে, এবং ইউটিউবে পরে প্রোগ্রামটাও থেকে যাবে। ইন্ডো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার 2022, ইন্ডো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার 2022, শ্রেষ্ঠ জ্যোতিষী 2021, হিন্দুস্তান টাইমসের বিচারে তিনি পেয়েছেন। বেঙ্গল প্রাইড অ্যাওয়ার্ড 2021, শ্রেষ্ঠ জ্যোতিষ আধ্যাত্মিক বিশ্লেষক হিসেবে পেয়েছেন তিনি। সমস্ত রকম আপডেট তার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, দ্য বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। এবং অবশ্যই সবাই তাকে চেনেন, জানেন, ভীষণ শ্রদ্ধা করেন তার কাজের জন্য। কর্মদক্ষতায় তিনি নিজেকে প্রমাণ করেছেন। তিনি স্টুডিওতে উপস্থিত, আর তার চেম্বার ISO 9001:2015 সার্টিফাইড কোম্পানি, 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া 711106। নাম্বারটা লিখবেন, আর গণেশালয় কামাখ্যাধাম আসবেন সবাই। অবশ্যই অনেক ছবিও দেখাবো ফাঁকে ফাঁকে, নিশ্চয়ই তার যে অ্যাওয়ার্ড পাওয়ার ছবি টবিগুলো সব অনুষ্ঠান চলাকালীন দেখাবো। আগে আলাপ করাই আমি সব্যসাচী রয়েছি সঙ্গে নিয়ে সেই স্বনামধন্য অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, সকলকে স্বাগত। ওম গং গণপতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকতেই হবে, কারণ দায়িত্বটা অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু নিয়েছে। প্রত্যেকে আশা করি ভালো আছেন। অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যাবেলার প্রোগ্রামে আসতে পারি, তার জন্য ক্ষমা প্রার্থী। আসল ব্যাপার হলো, এই জাগযোগগুলোতে আমাকে খুঁজে পাবেন না আপনারা। মানে আমাকে শুধু লাইভে কেন, আমাকে ওই সময় যদি কেউ ফোনও করেন, যেহেতু যাদের কাছে আমার ব্যক্তিগত নাম্বারগুলো দেওয়া থাকে, ফোনও করেন, তারা ওই দিনগুলোতে আমায় পাবেন না, কারণ এই দিনগুলো আমি শুধুমাত্র মন্দিরের সেবায়ত। তো সেই সূত্রে আর কি হয়নি কোনোভাবে আপনাদের সামনে আসা। যাই হোক, ঠিক আছে, মাঝে মাঝে একটু বিরতিরও দরকার। আপনারাও একটু, তবে ওটার বদলে যে প্রোগ্রামটা দিয়েছিলাম সেটা আশা করি আপনারা খুব উপভোগ করেছেন, থ্যাংক ইউ তার জন্য। আচ্ছা, এছাড়া যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের প্রত্যেককে 20 তারিখে থাকছে হচ্ছে একাদশী তিথি। ফলে একাদশীর বিশেষ পুজোর অনুষ্ঠানের জন্য আর্থিক সমৃদ্ধির প্রতিকার, এবারটা শুধু আর্থিক সমৃদ্ধির প্রতিকার নেওয়া হবে, সেটার জন্য যোগাযোগ করবেন। আর 20 তারিখে অনুষ্ঠান, যেহেতু আমি 18 তারিখ পর্যন্ত, 18 তারিখ ওই 2-3টে পর্যন্ত বুকিংটা নেব। তাহলে আপনারা একটু খেয়াল করে নিয়ে 18 তারিখ পর্যন্তই বুকিংটা করবেন, তার মধ্যে বুকিং করবেন। 19 তারিখে আর বুকিং করে লাভ হবে না। ফলে 18 তারিখ পর্যন্ত সময়, তার মধ্যে যোগাযোগ করে নেবেন, এটা একটা ব্যাপার। রাশিফলটা আজকে শুরুর দিকে একটু বলে দেওয়ার ইচ্ছা রয়েছে, দেখা যাক কতদূর কি করতে পারি। এছাড়া দাদা কিছু অ্যানাউন্সমেন্ট দেবে, সেগুলো একটু শুনে নিন, তারপর আমি বলছি। আচ্ছা, ফোন কিন্তু এসে গেছে, আমরা কি একটা দুটো ফোন নিয়ে তারপর রাশিফলে যাই? আমি তো আসার আগে থেকেই ফোন ঢুকতে, হ্যাঁ, এটা কিন্তু আমরা প্রত্যেক দিন দেখতে পাই যে আসার অনেক আগে থেকেই কিন্তু ফোন আসা শুরু হয়ে যায়। অবশ্যই কিন্তু আপনারা আছেন আমাদের সাথে, আমাদের এটা গর্বের বিষয়। আপনারা এত ভালোবাসা দিয়েছেন এই অনুষ্ঠানটিকে। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর? আচ্ছা, কার জন্য? আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। দুর্গাপুর থেকে ছেলের জন্য, ছেলের নামটা বলতে হবে। সায়ন মিশ্র। আচ্ছা, জন্ম তারিখটা এবার? 13 আগস্ট 1998। 13 তারিখ? না, 4 আগস্ট। ও 4 তারিখ, আচ্ছা। 4 আগস্ট 95? 98। সময়? আচ্ছা, সময়টা বলুন এবার। সময় রাত্রি 10টা 10, দুর্গাপুর। রাত্রি 10টা 10, দুর্গাপুর।
ভালো লাগে অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন তো? সোম আর শুক্রবার ঠিক রাত 8:30টায় লাইভ মিস করেন না এই মানুষটা, মানে খুব প্রয়োজন ছাড়া লাইভটা মিস করেন না। তিনি কিন্তু আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে চান, কমিউনিকেট করতে চান, এটা তার ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। আচ্ছা, কেরিয়ার নিয়ে প্রশ্ন বলুন। কাজকর্মের দিকটা জানবেন, কেরিয়ার, তাই তো? আচ্ছা, দেখুন প্রশ্নটাও বলে দেন পাশ থেকে। বর্তমান সময়টা বিশেষ ভালো যাচ্ছে না, ধৈর্য ধরতে হবে, নতুন কিছু শেখার দিকে চেষ্টা করতে হবে, ঠিক আছে? আর এই সময় সম্ভবত কোনো কাজ করা হচ্ছে না, এমনি বসে থাকা রয়েছে, তাই তো? হ্যাঁ, একটা মার্কেটিং লাইনে ছিল, কাজটা চলে যাওয়ার পর আবার এক জায়গায় ঢুকেছে। হ্যাঁ, দেখুন গ্রোথ সেরকম নেই, এটা একটা ব্যাপার। ডেভেলপমেন্ট নেই। Development মাকে নেই। দর্শন করুন, এই মন্দিরে প্রত্যেক দিন হোম যজ্ঞ, পূজা পাঠ ভক্ত শিষ্যদের হয়। সেই হোম যজ্ঞ কিছু ঝলক আমরা দেখাচ্ছি টিভিতে। হ্যাঁ, শুনুন এবার। তো এইটা সময়ে ঠিক হবে, তার আগে প্রতিকার দিয়ে লাভ হবে না, ফলে একটু ধৈর্য ধরুন। এই সময় আর জ্যোতিষীর কাছে এসে প্রতিকার নেওয়ার প্রয়োজন নেই, আমার কাছে তো আসবেনই না, অন্য কারোর কাছেও যাওয়ার প্রয়োজন নেই। কারণ হচ্ছে যে এই রোগ সময়ে সারবে। মোটামুটি আমার হিসেবে আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আগস্ট মাসের 18 তারিখের পর থেকে সময়টা ভালো যাবে, এবং তারপর থেকেই ওর কর্মে উন্নতির যোগ রয়েছে। যেটা করতে হবে সেটা হচ্ছে বাড়িতে একটা কালো শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে প্রত্যেক দিন সেখানে ত্রিপত্রযুক্ত বেলপাতা, মানে 3টে পাতাযুক্ত বেলপাতা, হ্যাঁ, কাটা হবে না, ফাটা হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন ত্রিপত্র বেলপাতা রেগুলার শিব অভিষেক করতে হবে। মন্ত্র হবে পঞ্চাক্ষরী মন্ত্র, ওম নমঃ শিবায়। এই মন্ত্র সহযোগে প্রত্যেক দিন কালো শিবলিঙ্গে বাড়িতে প্রতিষ্ঠা করে পুজো করলে 18ই আগস্টের পর থেকে যখন সময়টা ভালো হবে তখন কেরিয়ারে গ্রোথটা ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। একদম বিনা পয়সার প্রতিকার, এটা করতে বলুন, দেখবেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে। বাহ, সবার জন্য রেড বক্সের নাম্বার খোলা থাকছে। কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছি। আপনিও দুর্গাপুর? আচ্ছা, পরপর দুজনেই দুর্গাপুর। কার জন্য? আমার ছেলের ব্যাপারে। বলুন, ছেলের নাম, জন্ম তারিখ। হ্যাঁ, ছেলের নাম বিশ্বজিৎ দত্ত, হুম 3/11/88। কত তারিখ, মানে ঠিক করে তারিখটা একটু বলুন আরেকবার। 3, তারপর 11, হ্যাঁ 88। হ্যাঁ 3/11/88। আচ্ছা, সময় বলুন। সকাল 9:25। সকাল 9:25, দুর্গাপুরেই। না, এটা হচ্ছে ফ্যাক্টরি হসপিটাল, আসানসোল। ঠিক আছে, আসানসোল, ঠিক আছে। কি প্রশ্ন? এখনো বিয়ে হচ্ছে না, ক্যারিয়ার। বিয়েও হচ্ছে না, কাজও নেই। আচ্ছা, ভালো চাকরি হচ্ছে না। হ্যাঁ, বয়সটা তো অনেকটাই হলো, 35 প্লাস। হ্যাঁ, ওই জন্য চিন্তা তো। ঠিক আছে, এবার শুনুন অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু কি বলছেন। আচ্ছা, চাকরি আছে না নেই, এখন বেকার রয়েছে এরকম? না, এমনি একটা করছে ওই সিভিক ভলেন্টিয়ারে, বুঝছেন? আচ্ছা। বেতনটা কম তো, মেয়েকেও নিয়ে দিতে চাইছে না। কিরম বেতন পায় এখন? ওই 11,000 মতো। কত? 11,000। 11,000-এর মতো পাচ্ছে। আচ্ছা আচ্ছা। তারপরে জন্মছকে লগ্নে শনি রয়েছে, হ্যাঁ, ছেলেকে পড়াশোনাটা ভালো করে আরো করতে বলতে পারতেন, পড়াশোনা মনে হয় প্রপারলি হয়নি। সময় সুযোগ বুঝে পড়াশোনাটা করা উচিত ছিল, কারণ ছেলের জন্মছকে উচ্চশিক্ষার যোগ ছিল, কিন্তু উচ্চশিক্ষাটা হয়নি কারণ কেতু চন্দ্র একসঙ্গে রয়েছে। উচ্চশিক্ষা হলে পরে, পড়াশোনাটা ভালো হলে পরে ভালো চাকরির যোগ থাকতো, এক্ষেত্রে নেই। হ্যাঁ, ফলে এই বিষয়টাকে একটু খেয়াল রাখতে হবে। ছেলেকে বলবেন এই বছরের অক্টোবর নভেম্বরের পর থেকে ব্যবসার চিন্তা ভাবনা করতে, ঠিক আছে? ব্যবসা কিসের ব্যবসা? সেটার জন্য আলাদা করে রেড বক্সে নাম্বার যাচ্ছে, যোগাযোগ করতে। এটা একটু টাইম সাপেক্ষ ব্যাপার। সময়। একটা প্রশ্ন, বিয়েটাও তো প্রবলেম আছে বলেই হচ্ছে না। একটা প্রশ্ন, একটু এগুলো ডিটেইলসে জানতে ভালো একটু জ্যোতিষীর কাছে online আসতে পারে, consult সব করতে হবে। প্রশ্নগুলোর উত্তর একসঙ্গে আপনি জানবেন কি করে? ঠিক কথা, একটু কনসাল্ট করে নেবেন অনলাইনে।
কারণ ব্যবসার ব্যাপারটা অনেক ভেবে চিন্তে সময় নিয়ে বলতে হবে, 2 মিনিট 1 মিনিটে হবে না। না, তারপর দেখতে হবে দশা কি, অন্তর্দশা কি। আমি যে সময় ব্যবসাটা ভালো দশা থেকে শুরু করলাম, সেই দশা 6 মাস পর শেষ হয়ে গেল। তারপর একটা মারক গ্রহের দশা শুরু হলো, তার 3 নম্বর উপবেদে সমস্যা রয়েছে, ফলে এই তো ব্যবসা 3 মাস 6 মাস পরে মুখ থুবড়ে পড়বে। এগুলো ক্যালকুলেট করতে হয়, সেই অনুযায়ী গ্রহদেরকে পাওয়ার দিতে হয়, সেই অনুযায়ী পঞ্চমকার প্রতিকার হবে, তারপর রেজাল্ট পাবে। ক্যালকুলেশন আছে সব কাছে, করলে পরে ঠিক হবে। এরকম ইন্টেলিজেন্ট জ্যোতিষী পাবেন না কিন্তু, ব্রেন মানে মাস্টার মাইন্ড। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? যারা আসছেন লাকি, ওনার কাছে যারা আসতে পারেন। হ্যাঁ বলুন, কোথা থেকে, কে? আমি নদিয়া থেকে বলছি। কার জন্য? আমার মেয়ের সম্বন্ধে একটু জানতাম। নাম বলুন, জন্ম তারিখ, আর ফোন পেয়ে গেলে না নিজেদের মধ্যে কথা বলবেন না, একটু সঙ্গে থাকবেন, আমাদের কথা শেষ হলেই আপনাদের ফোন ফোন নেব। পেয়ে গেলে পরে বাকিদের বলতে হয় না যে আমি ফোনটা পেয়ে গেছি। মেয়ের নাম মৌসুমী। আচ্ছা, কি নাম? মেয়ের নাম মৌসুমী কুন্ডু। হ্যাঁ বলুন, জন্ম তারিখ এবার। 24/10/2005। 24/10/2005, 18 প্লাস। সময় বলুন। তোমার রাত্রি 10:45। রাত 10:45। কি জানবেন? প্রশ্ন কি বলুন? জানতাম যে পড়াশোনা সম্বন্ধে যে চাকরি বাকরি আছে নাকি, কি পড়াশোনাটা এগোবে, ওই জন্য সেইগুলো। কি পড়ে এখন, কি পড়ছে? এখন কলেজে ফার্স্ট ইয়ার করছে। আচ্ছা, কি নিয়েছে? বাংলায় অনার্স। বাংলা নিয়ে। পড়াশোনা তো এখন সময়ই দিচ্ছে না একদম, তাই না? হ্যাঁ, দেখেছেন? তাহলে আপনি তো বলেননি, কি সুন্দর ছক রিড করে বললেন, হরোস্কোপ বের করে রিড করে বলে দিলেন। পড়াশোনার মন নেই কিন্তু এখন, অ্যাট প্রেজেন্ট। বড্ড চঞ্চল স্বভাবের, তাই তো? এক জায়গায় স্থির বসেই না, সব কটা মিলে গেল। বাড়িতে কম থাকে, বাইরে বেশি থাকে, তাই না? ঠিক আছে, অসুবিধা নাই। এটা আপনার মেয়ের জন্মগত গ্রহের কারণে ঘটছে, ঠিক আছে? ফলে এই জন্মগত গ্রহের যে সমস্যা, সেই গ্রহের সমস্যার প্রতিকার না হলে পরে মেয়ের পড়াশোনায় মন বসছে না। পড়াশোনায় মন না বসলে রেজাল্ট ভালো হবে কি করে, তাই না? এবং আপনাদের ওকে নিয়ে অনেক আশা ভরসা ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে ও খেটেওছে, কিন্তু এইচএস এর রেজাল্টটা সেই যে মতো খেটেছে সেই মতো পায়নি, তাই তো? সবই হ্যাঁ, একটা নাও বলুন, তবে বুঝবে, তবে তো যে হ্যাঁ জ্যোতিষীও মাঝে মাঝে ভুল করে। যাই হোক, সময় করে যোগাযোগ করবেন। কোথা থেকে বলছেন আপনি? নদিয়া। নদিয়ার থেকে প্রচুর, নদিয়া চাকদা ওই দিক থেকে প্রচুর লোক আসে, অসুবিধা নেই। হ্যাঁ, শান্তিপুরে তো প্রচুর, শান্তিপুরের ওখানে অনেকে শাড়ির দোকান টোকান করলো, আমি ওখানে গিয়ে বাস্তু দেখে দিয়ে এলাম, তাদের দোকান সাজিয়ে দিয়ে এলাম, এখন তারা রমরমিয়ে ব্যবসা করছে, অসুবিধা নেই। শান্তিপুরে শাড়ির জন্য বিখ্যাত তো। হ্যাঁ, ওখানে প্রচুর শাড়ির শোরুম টোরুম আমি সাজিয়ে দিয়ে এসেছি, বাস্তু করে দিয়ে এসেছি। ঠিক আছে, সময় করে যোগাযোগ করবেন, সময় করে যোগাযোগ করে নেবেন, অসুবিধা নেই। এই সমস্যাগুলো ছোট ছোট সমস্যা, এগুলোর সমাধান রয়েছে, কিছু কিছু সমাধান থাকে না, ওই জন্য আমি বলি যে অপেক্ষা করুন, সময় সারবে। আর জ্যোতিষীর কাছে গিয়ে ফালতু টাকা নষ্ট করার দরকার নেই, কারণ প্রপারলি মা লক্ষ্মীর কৃপা এবং আশীর্বাদ পাওয়ার পর একজন বৈদিক জ্যোতিষ হতে পারে। আর প্রপারলি যিনি সাত্ত্বিকভাবে জ্যোতিষবৃত্তি গ্রহণ করবেন এবং সেই মতো জ্যোতিষী হিসেবে কাজ করবেন, তার কিন্তু কোনোদিনই ধনের অভাব হবে না। ফলে প্রপার অ্যাস্ট্রোলজার যারা, তারা এমনি বড়লোক, তাদের কাছে আপনার প্রয়োজন নেই, তা সত্ত্বেও এসে বড়লোককে আরো বড়লোক করার দরকার আছে কি? ভালো করে ভেবে বলুন তো। আমি খুব স্পষ্ট কথায় বিশ্বাসী, ঠিক আছে? ফলে যখন যেটা বলে দেবো সেই মতো কার্য করবেন, তার বাইরে এদিক ওদিক করবার দরকার নেই। আমার উপরে কথা বলতে গেলে পরে সমস্যা যেটা হবে সেটা হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স কমে যাবে, কাজের কাজ কিছু হবে না, এটা আসল কথা, ঠিক আছে? তাহলে এই চেয়ারে বসে এই কথা খুব কম শুনতে পাবেন, আমি বলি, তাই জন্যই আপনারা আমায় এত ভালোবাসেন।
ঠিক আছে, চলে আসবো রাশিফলের আলোচনা। রাশিফলটাই মিস হয়ে যাচ্ছে। 20 থেকে 26, হ্যাঁ, আগের বারে 6 থেকে 19 রাশিফল সুন্দর করে সাজিয়ে বলে দিয়েছিলাম। এবারে রাশিফল হচ্ছে 20 থেকে 26। সেটা হচ্ছে, প্রথমেই বলবো মেষ রাশি নিয়ে আলোচনায়। মেষ রাশির মানুষজনদের সময় ভালো যাচ্ছে, আর্থিক প্রাপ্তির যোগ রয়েছে, সম্পর্কে উন্নতি, হঠাৎ করে বিয়ের প্রস্তাব আসবে এবং বিয়ে ফিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে। বলে মেষ রাশির জন্য সব দিক দিয়ে বিষয়টা ভালো। বৃষ রাশির জন্য ওভার থিঙ্কিং কম করতে হবে, কারণ রাশিতে বৃহস্পতি রয়েছে। এখন রাশিতে বৃহস্পতি থাকলে মানুষ এমনিই ভাবনা চিন্তাগুলো একটু ডিপ থট করে, ফলে ডিপ থট করুন, কিন্তু নেগেটিভ ওয়েতে ভাববেন না যে এটার থেকে খারাপ হলে পরে কি কি খারাপ হতে হবে, না, এটার থেকে ভালো হলে কি কি ভালো হতে পারে সেইটার চিন্তা করুন, তাহলে ওটা আপনার জন্য পজিটিভ হবে। এটুকুই বলবো, বৃষ রাশির জন্য শুধু পজিটিভ থিঙ্কিংটা দরকার। ফিনান্সিয়ালি একটু ঝেড়ে বুঝে চলতে হবে, কারণ অবিবেচকের মতন খরচা করলে পরে আপনাকে সমস্যায় পড়তেই হবে, ঠিক আছে, এটা একটা ব্যাপার। নেক্সট হচ্ছে মিথুন রাশির আলোচনায় আসবো। মিথুন রাশির ক্ষেত্রে মোটামুটি গ্রহগত অবস্থান যেটা বলছে, যেখানে বসবাস করছেন তার থেকে দূর থেকে ভালো কোনো খবর আসা, চাকরি অথবা ব্যবসার ক্ষেত্রে দূরাগত সংবাদে শুভ প্রাপ্তি এবং আর্থিক যোগাযোগ হওয়ারও সম্ভাবনা রয়েছে। ফলে এই পজিটিভিটি গুলো খুব ভালো দেখতে পাচ্ছি, সেগুলোকে কাজে লাগান। চলে আসবো এরপর কর্কট রাশির আলোচনায়। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সময় কিন্তু একটু মধ্যম শুভ প্রকৃতির, অর্থাৎ দেখে শুনে পা ফেলতে হবে। এই সময় যেহেতু একাদশে বৃহস্পতির অবস্থান থাকছে, তাই পাশাপাশি শুক্র সেই একই ঘরে থাকছে, ফলে শঙ্খ যোগ হবে। এই শঙ্খ যোগের কারণে আপনারা এই সময় অনেক ভালো ভালো কর্ম করবেন, যেগুলোর খবরাখবর সারা আপনার এরিয়া জুড়ে ছড়িয়ে পড়বে, ফলে আপনার সুনাম বৃদ্ধি পাবে। চেষ্টা করতে হবে এটা যেন সুনামই বৃদ্ধি পায়, দুর্নাম যেন না হয়। নাম তো দুভাবেই ছড়ায়, একটা ভালো কাজ করলে ছড়ায়, একটা খারাপ কাজ করলে ছড়ায়। তো খারাপ কাজ করে নাম ছড়িয়ে লাভ নেই, পজিটিভ ওয়েতে সুনাম বৃদ্ধি করুন। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এটা ভালো দিক। চলে আসবে এরপর সিংহ রাশির আলোচনা। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র কেতুর গ্রহণ দোষ সেকেন্ড হাউসে। সেকেন্ড হাউসে গ্রহণ দোষ থাকলে পরে মানুষ সবচেয়ে বেশি যে সমস্যাটায় পড়ে সেটা হচ্ছে ভেবে পায় না, এটা করব, ওটা করব, ওদিকে এগোবো, ওদিকে এগোবো, কোনটা করব। এতগুলো সুন্দর সুন্দর সুযোগ আসবে বা এতগুলো চান্সেস হাতের কাছে আসবে যে কোনটা ছেড়ে কোনটা ধরবো সেটা আর একটা প্রশ্ন উত্তরের পর্যায়ে চলে আসবে। সেক্ষেত্রে বলবো এক্সপার্ট অ্যাডভাইস নিয়ে সিংহ রাশির মানুষজনেরা এগোলে খুব ভালো ফলাফল পাবেন। আর আমার যদি পরামর্শ মেনে চলেন তাহলে বড় কোনো রিস্কি স্টেপ না নেওয়াই ভালো, তো এটাকে একটু ফলো করুন। এরপর চলে আসবো কন্যা রাশির আলোচনা। কন্যা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে সম্পর্কজনিত কারণে মানসিক অশান্তি, রাতের দিকে ঘুম না আসা এবং সেই ক্লান্তিটা পরের দিন পুরো দিন চলা। প্রত্যেকের পর ফোন করে আমায় বলবেন, আমি জানি যে দাদা একদম হুবহু মিলে গেছে। আর হুবহু মিলে বলেই আমার রাশিফলে এত ভিউজ থাকে, আর ইউটিউব আমাকে পেমেন্ট করে। লোকজন ইউটিউবে টাকা দিয়ে নিজের ভিডিও ছাড়ে, আর ইউটিউব কোম্পানি আমাকে পেমেন্ট করে, ঠিক আছে। কতটা জনপ্রিয়তা ভাবুন, সেটা একটা ব্যাপার, গর্বের বিষয়। ভালো, আমি বলি কি, আপনার তৈরি জিনিস যদি ভালো হয় আপনাকে লোক বাড়ির থেকে খুঁজে নিয়ে যাবে, আর যদি আপনার তৈরি জিনিস ভালো না হয় তাহলে আপনাকে কেউ খুঁজবে না। তো সেরকম জিনিস ভালো হলে পরেই লোক নিয়ে যাবে। কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে। রাতে বেশিক্ষণ জেগে থাকলে পরে আপনার জন্মছকের নেগেটিভ গ্রহগুলো আরো বল পায়, তাহলে নেগেটিভ গ্রহ আরো ভালো হয়, ফলে এটাকে খেয়াল রাখতে হবে। টাইমলি শুতে যান, হেলথি হ্যাবিটসে থাকুন, বেটার হবে। তেল ঝাল মশলাযুক্ত খাবার একটু কম খাবেন। অবশ্যই কন্যা রাশির মানুষজনেরা, এটা একটুখানি 7-10 দিনের একটা খারাপ যোগ রয়েছে, এটা মোটামুটি ওই 1 তারিখ থেকে কেটে যাবে, সেটার জন্য একটুখানি ধৈর্য ধরতে হবে। চলে আসবে এরপর তুলা রাশির আলোচনা। তুলা রাশির জন্য অনেক পুরনো ব্যথা বেদনা এই সপ্তাহে মনে পড়বে এবং সেগুলোর জন্য মানসিক অশান্তি, কাউকে সহ্য করতে না পারা, ক্রমশই মনের দিক থেকে দুর্বল হয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। তাহলে এই সপ্তাহে মানসিকভাবে দুর্বল হলে চলবে না, কারণ কাজটা করতে হবে, কাজই আসল, কর্মই ধর্ম, এটা মেনে চলুন। তুলা রাশির মানুষের উন্নতি করবেন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহে ওই একটা কথা আছে, কর্ম করে যান, ফলের আশা করবেন না। আপনারা এই দুটো সপ্তাহ একটু ফল কম আসছে, ফলে এটার জন্য একটু অপেক্ষা করুন। কাজটা যে হারে চলছে সে হারেই চালিয়ে যান, ডেফিনেটলি পরের মাসে এটা পুষিয়ে দেবে, নিশ্চিন্তে থাকুন, এটা একটা ভালো যোগ। পাশাপাশি যেটা বলবো, লাইফে মাঝে মাঝে এমন একটা সিচুয়েশন প্রত্যেকেরই আসে যখন মানুষ প্রচুর কাজ করে কিন্তু তার রিটার্ন আসে না। ভগবান এগুলোর পরীক্ষা নেয়, দেখতে চায় যে আমি ফলাফল দিচ্ছি না কিন্তু কাজ করাচ্ছি,
এই আমার সন্তানটা কিভাবে কাজ করছে। তো এটা খুব ইম্পর্টেন্ট। আপনার পরীক্ষা নেওয়া চলছে, পরীক্ষাটা ভালো করে দিন। এরম দেবেন একদম খাতা বাটা ছিঁড়ে দেবেন, একদম লিখে ভালো করে পরীক্ষা দিন, ভালো হবে। আচ্ছা, চলে আসবে এরপর ধনুরাশির আলোচনায়। ব্যবসায় শুভ যোগাযোগ, চাকরির ক্ষেত্রে পদোন্নতির যোগ, রিলেশনশিপে হঠাৎ করে বিয়ে ফাইনাল হওয়ার যোগ রয়েছে। সবই পজিটিভ, নেগেটিভ কি আছে? না, নেগেটিভ একটা জিনিসই রয়েছে, সেটা হচ্ছে হেলথ ইস্যু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এটাকে খেয়াল রাখুন। বাদ বাকি সব দিক থেকে ভালো। চলে আসবো এরপর মকর রাশির আলোচনা। মকর রাশির মানুষজনরা অনেক বেটার ফিল করছেন আগের চেয়ে। অনেকেই বলছেন দাদা আপনি বলেছেন তাই বেটার, একদমই নয়। গ্রহগত পজিশন চেঞ্জ হয়েছে, খুব ভালো। এবার আর্থিক প্রাপ্তির শুভ সময় চলে এসছে। যেখান যেখান থেকে পয়সা কড়ি পাওয়ার আশা রয়েছে সেখানে তাগাদা করা শুরু করুন। আপনাদের ন্যায্য পাওনা অবশ্যই পাবেন। চেষ্টা করবেন শনিবার দিন বাসি মুখে টাকা চাওয়ার, অবশ্যই ফেরত পাবেন মকর রাশি জাতক জাতিকারা। চলে আসবো কুম্ভ রাশির আলোচনায়। একটু চাপটা হালকা হয়েছে, কারণ মঙ্গল শনির বীজ দোষ কেটে গেছে। সমস্যা যেটা, সেকেন্ড হাউসে মঙ্গল রাহু একসঙ্গে থাকবার জন্য এমন এমন ব্যবহার আপনারা করছেন যেগুলোর সঙ্গে বাস্তবের মিল নেই। ফলে কখনো কখনো মনে হচ্ছে আপনাদের মধ্যে রাক্ষসীয় প্রবৃত্তি কাজ করছে, যেটা বাস্তবের সঙ্গে আপনারা যে কর্মগুলো করছেন সেটার কোনো ম্যাচিং নেই। এই ব্যাপারগুলোকে একটু খেয়াল করুন। পাশাপাশি হঠাৎ করে মেজাজ গরম হয়ে যাওয়া, মাথা গরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, এবং এটা চলবে 1 জুন পর্যন্ত। ফলে সেই পর্যন্ত একটু শান্ত থাকার চেষ্টা করুন, একটু যোগা মেডিটেশন করুন, হালকা খাওয়া দাওয়া করুন, খুব ভালো ফলাফল পাবেন। আর ভোর 5টার সময় উঠে প্রত্যেক দিন মধুসূদন মন্ত্রের জপ করবেন। কুম্ভ রাশি জাতক জাতিকারা খুব ভালো ফলাফল পাবেন। চলে আসবো এরপর লাস্ট বাট নট দি লিস্ট মীন রাশির আলোচনায়। মীন রাশির জাতক জাতিকাদের জন্য কোথাও না কোথাও মঙ্গল রাহু একসঙ্গে লগ্নে থাকলে পরে সম্পর্কে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকে। ফলে রিলেশনশিপ বা ম্যারিড লাইফে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এটাকে একটুখানি সতর্কতার সঙ্গে পালন করতে হবে। নাম্বার 2 যেটা বলবো সেটা হচ্ছে যে হঠাৎ করে আবেগের বশে কাউকে পয়সা কড়ি ধার দিয়ে সমস্যায় পড়তে হতে পারে। কোন রকম ফাঁদ বা প্রলোভনে পা দেবেন না, সমস্যায় পড়ে যাবেন। এই সপ্তাহে এই বিষয়গুলোকে খেয়াল রাখলে আপনাদের সপ্তাহটা ভালো হবে। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে এই রাশিফল 20 থেকে 26 মেয়ের রাশিফল। তাহলে 20 থেকে 26 মেয়ের রাশিফলটা ভালো করে দেখলেন, শুনলেন, আপনারা সেই মতো কাজ করবেন। 12 রাশির জন্য যেটা প্রতিকার, সেটা হচ্ছে এই 12 রাশির জন্য সুন্দর প্রতিকার একটা বলে দিই। হ্যালো, একটু সঙ্গে থাকবেন, 8 মিনিট হোল্ডে আছেন। হ্যাঁ, কিন্তু আপনি টিভির ভলিউমটা কেন বাড়িয়ে রেখেছেন? টিভিটা কমান। আমি কাটতে আমার মানে খারাপ লাগলো বলে, তাহলে কিন্তু আমি কেটে দিতাম, এত আওয়াজ আসছে। একটু সঙ্গে থাকুন, আর 1 মিনিট পর নিচ্ছি। হ্যাঁ, 12 রাশির জন্য যে প্রতিকারটা করলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যাবে সেটা হচ্ছে রেগুলার মা দুর্গার আরাধনা করুন। মন্ত্র হবে জয় মা দুর্গা বা শ্রী শ্রী মা দুর্গা সহায়। মা দুর্গার ফটো বা মূর্তির সামনে এই মন্ত্র রেগুলার 108 বার জপ করলে ডেফিনেটলি ভালো ফলাফল পাওয়া যাবে। ঠিক, একটু দেখে নেবো, অনেকক্ষণ বেঁটে আছেন, একটু দেখে নি। হ্যালো, বলুন এবার। হ্যালো, কোথা থেকে বলছেন? বোলপুর থেকে বলছিলাম স্যার। বোলপুর থেকে, আচ্ছা, কার জন্য? আমার নিজের বাড়ি। বলুন, নাম বলুন, জন্ম তারিখ বলুন। ওর নাম হচ্ছে শুভদীপ নায়ক, জন্ম তারিখ হচ্ছে 12/3/1991। 12/3/91। সময় সকাল 8:10। সকাল 8টা। আচ্ছা, কি ক্যারিয়ারের ব্যাপারে? হ্যাঁ, কি করেন কাজকর্ম? এখন 33 হয়ে গেছে। কাজকর্ম মানে আমি একটা কাজের সঙ্গে যুক্ত আছি, যুক্ত আছি, এই কাজটাতে খেলা নিয়ে কোনো প্রবলেম, মানে ঠিক করে শাড়ি পায় না, তারপরে যখন পায় না বাড়ানো। বুঝতে পেরেছি। এবার বলুন, উনি পাশ থেকে বলেই দিয়েছেন কাজকর্মের অসুবিধার জন্য ফোন করেছেন। শুনুন। হ্যাঁ, পূর্ণ কালসর্প দোষ রয়েছে। যতদিন এই দোষ কাটাবেন প্রপারলি, ভালো জায়গায় গিয়ে যা পরিশ্রম করেন, ব্যাপার হচ্ছে যে পান না। মুদিখানায় ওষুধ খুঁজলে গেলে হবে না। আপনাকে ওষুধের দোকানে এবং নামি ওপরে সুন্দর করে ব্র্যান্ড লেখা আছে সেখান থেকে ওষুধ কিনতে হবে। ভালো জায়গার থেকে কালসর্পদোষ এবং পঞ্চম কাঠ প্রতিকারের প্রয়োজন রয়েছে, সেটা করান, তাহলে আর অভিযোগ থাকবে না। দেখবেন কেরিয়ার একদম প্লেনের মতন ভালো চলবে। ঠিক আছে, যোগাযোগ করে নেবেন। রেড বক্সের নাম্বার যাচ্ছে, লাল বক্সের নাম্বারটা সবাই লিখুন।
লাল বক্সের নাম্বারটা সবাই লিখুন। আর সময় নেই আমাদের এখন লাইভে কথা বলার, আপনারা রেড বক্সের নাম্বারে এবার যোগাযোগ করবেন। অনলাইন প্রেডিকশন পাবেন, পেয়েবল চার্জেবল সেটা। আর চেম্বার তো রয়েছেই হাওড়া শালকিয়ায়, একদম বামুনগাছি ব্রিজের পাশেই হাওড়া শালকিয়া, হাওড়া থেকে 2 মিনিট। প্রতিকারের পুজো আচ্ছা, 20 তারিখ কিন্তু একাদশীর, 18 তারিখ পর্যন্ত বুকিং, 18 তারিখ অবধি বুকিংটা চলবে। 20 তারিখ একাদশীর পুজো রয়েছে, বিশেষ আর্থিক উন্নতি যারা চাইছেন তাদের জন্য স্পেশাল পুজো 20 তারিখ। 18 তারিখ অবধি কিন্তু বুকিং নেওয়া হবে। রেড বক্সের নাম্বার লিখেছেন, ওখানে এবার কথা বলুন সবাই। 9007529824। আবার শুক্রবার দেখা হবে, সোমবার শুক্র রাত 8:30টায় লাইভ ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। আবার এখন দেখে নিতে পারবেন সবাই ইউটিউবে সোনার বাংলায় গিয়ে ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু লিখলেই পেয়ে যাবেন। শেষ করছি, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।